বিজেপি সরকার ক্ষমতায় আসায় মানত রক্ষার্থে ন্যাড়া হয়ে জোড়া কালীপুজো দিলেন বিজেপি কর্মীরা। ঘটনাটা সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকার। হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্রের জয় এবং রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথের পর মাথা মুড়িয়ে কালী পুজোয় মাতলেন এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। কালী পুজোর আনন্দে মাতোয়ারা বিজেপির কর্মী সমর্থকদের দাবি, কালীতলা গ্রাম পঞ্চায়েতে 250 নম্বর বুথের বিজেপির সদস্য নিতাই পদ রায়, তিনি স্থানীয় একটা স্কুলের ক্লার্কের পদে চাকরি করতেন। পাশাপাশি তিনি এলাকায় পঞ্চায়েত সদস্য ছিলেন। সেই সময় 2011 সালে 2রা জুলাই 250 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নিতাই পদ রায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় তৃণমূলের প্রধান শ্যামল মণ্ডল আক্রমণ করে। সে কথা শুনে তার পুত্র দীনবন্ধু রায় বাঁচাতে গেলে তাকে আক্রমণ করে। বাঁচার জন্য পিতা পুত্র নদীতে ঝাঁপ দেয়। সন্ধ্যে 7টা নাগাদ সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেয়। পরে রাত 1টা নাগাদ জঙ্গল থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠায় আসায় তিনি মানত করে মাথা মুন্ডন করে কালী পুজো করবেন পারঘুমটি মিতালি সংঘের মাঠে। দীর্ঘ 15 বছর পর তৃণমূল সরকারের অবসানের পর বিজেপি কর্মী নিতাই পদ রায় তিনি মায়ের পুজো করেন এবং বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আমার ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে আজ আমরা জয় লাভ করেছি। রাজ্যের যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের পতনের ফলে উচ্ছ্বাসে ভাসছেন সুন্দরবনের হেমনগরের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপির কর্মী সমর্থকরা। নির্মম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আজ জয়লাভ করেছে। আগামী দিনেও আমরা ভারতীয় জনতা পার্টির পাশে থাকব। কি বলছেন বিজেপি কর্মী নিতাই পদ রায়, শুনব। বছরে তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমফানের টাকা, আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য শ্যামল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমাকে আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজন নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রি আছে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালি সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। তাই আজ আমাদের এই জয়, ভারত মাতার জয়। 25শে বৈশাখ 2009-এ আমাদের পশ্চিমবাংলার নতুন সূর্যোদয় হয়েছে। আমাদের ভারত বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। এই জন্য আজ আমাদের এই মাথা মণ্ডপ করে আমার সাথে আছে অগণিত মানুষ। আমাদের পূজনীয় দাদা নকুল মণ্ডল, তিনিও তার মাথার থেকে চাল কেড়ে নিয়েছিল, আয়লার চাল, ঘরের টাকা বন্ধ করা, নানান অত্যাচারের জন্য আজকে আমরা মাথা মণ্ডপ করেছি। আপনার নাম? আমার নাম নিতাই পদ রায়। কত নম্বর বুথ এটা, কোথায়? 250 পারঘুমটি। 15 বছরে তৃণমূল সরকারের পতনে খুশি স্থানীয় বাসিন্দারাও। তারা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার ফলে স্থানীয় ক্লাবটা যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার খুলবে। স্থানীয় মাঠে খেলাধুলো করতে পারবে ছেলেরা। একই সঙ্গে মহিলারা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারবে বলেও আশাবাদী তারা। কি বলেছেন নিতাই পদ রায়ের আত্মীয় রিঙ্কি মণ্ডল, শুনবো। আজ আমরা দুর্নীতি থেকে মুক্তি হয়েছি, প্লাস আমরা যে কোলে ছেলে যারা বাইরে বেশ কাজ করতো, তারা পরিচয় সঙ্গীরা বাড়ি ফিরতে পেরেছে, সেই জন্য আজকে আমরা খুব খুশি। এই ক্লাবটা যে এত বছর ধরে পুজো পার্বণ হতো, দুর্নীতির কারণে আজ ক্লাব বন্ধ। ছেলেরা ক্লাবে খেলাধুলা করতে পারে না, কিচ্ছু পারে না। আজ বিজেপি দখলে আসার পর সব ছেলেরা খেলাধুলা করবে, সব কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা হাসি আনন্দে থাকতে পারবো। রাস্তাঘাটে আমরা চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, একটা দুর্নীতির কারণে। আজ আমাদের বিজেপি দখলে আসার পরে আমরা শান্তি শৃঙ্খলা খুঁজে পেয়েছি। এবং আমাদের কাকা শ্বশুর হয় নিতাই রায় এবং নকুল কাকা, হ্যাঁ, উনি মানসিক করেছিলেন যে আজ যদি বিজেপি ফিরে আসেন তাহলে উনি অবশ্যই মানসিক দেবেন এবং ন্যাড়া হবেন। তাই আজকে আমরা খুব আনন্দিত হচ্ছে, এটা বলে বোঝাতে পারবো না। আমরা খুব বিশাল খুশি আজকে এই বউরা সব সম্মান পেয়েছে আজকে। স্থানীয় বিজেপি নেতা অসীম মণ্ডল জানিয়েছেন সেই রাতের ভয়াবহ অবস্থার কথা। সেদিনকার পর বাবা এবং ছেলে প্রতিজ্ঞা করেছিলেন তৃণমূল সরকারের পতন হলে মাথা ন্যাড়া করবেন। কি বলছেন বিজেপি নেতা অসীম মণ্ডল, শুনবো। 2011 সালে যখন টিএমসি ক্ষমতায় আসে তখন সেই সময়ে কিছু দাবি দেওয়ার জন্যে তারা যান। তো সেই দাবি দেওয়াগুলো না পূরণ করে টিএমসি যে
প্রধান বা অন্যান্য যারা ছিলেন তারা তাদেরকে নির্মমভাবে আঘাত করতে থাকেন এবং তাড়া করেন। তারা বাঁচার জন্য একটা দোকানে তারা দরজা দেয়, দরজাটা ভেঙে ওরা আবার ঢোকার চেষ্টা করলে পিছনের দরজা ভেঙে ওনারা নদীতে চলে যান। নদী পার হয়ে উপরে সুন্দরবনে আশ্রয় নেন এবং সেখানে উপরে বাঘের ভয় এবং জলে যে কুমিরের ভয় রয়েছে সেটা উপেক্ষা করে তখন সন্ধ্যা নেমে আসে। সেই সময় তারা সারা রাত ওখানে কাটান এবং খুব অত্যন্ত যন্ত্রণার সঙ্গে রাত অতিবাহিত করে ওরা ওই সময় ফিরে এসে প্রতিজ্ঞা করেন যে যদি কোনো সময় সরকার পরিবর্তন হয় তবে তার 7 দিনের মধ্যে তারা কালী মায়ের পূজা দেবেন এবং মাথা মুন্ডন করবেন। তাই আজকে মাথা মুন্ডন করেছেন। আপনার নাম কি? আমার নাম অসীম মণ্ডল, আমি পারঘুমটি শক্তি কেন্দ্রের লিডার। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। 2026 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর যেদিন এই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সেদিনই হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া কালীতলা গ্রাম পঞ্চায়েতের পাটঘুমটি এলাকায় একটি কালী পুজোর আয়োজন করলেন এলাকার গ্রামবাসীরা। তবে এই যে কালী পুজো, এই কালী পুজো কিন্তু অন্য আর 5টা কালী পুজোর মতো নয়। অর্থাৎ রাজ্যের যে শাসক দল ছিল গত 15 বছর ধরে, রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূলের যে সরকার ছিল সেই সরকারের উৎখাত করে তারা যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সে কারণেই কিন্তু তারা এই কালী পুজোর আয়োজন করেছিল। এবং নির্দিষ্ট করে বললে যে নিতাইপদ রায় তিনি শামশেরনগর হাই স্কুল, কালীতলা গ্রাম পঞ্চায়েতেরই সুন্দরবন লাগোয়া যে হাই স্কুল, সেই হাই স্কুলের ক্লার্ক ছিলেন। এবং 2011 সালের 2রা জুলাইয়ের ঘটনা, তখন তিনি ওই কালীতলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যও ছিলেন। এবং তিনি যখন ওই রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে আসছিলেন, অর্থাৎ সুন্দরবন লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন আসছিলেন সেই সময় কালীতলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অর্থাৎ 2011 সালের 2রা জুলাই শ্যামল মণ্ডল তিনি এই নিতাইপদ রায়ের উপরে আক্রমণ করেন। এবং এই নিতাইপদ রায়ের উপরে আক্রমণের ঘটনার খবর পেয়ে তার ছেলে তাকে বাঁচাতে ঘটনাস্থলে গিয়েছিল। এবং এরপরে ওই শ্যামল মণ্ডলের অর্থাৎ পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বে তার যে দলবল এই নিতাইপদ রায় এবং তার ছেলের উপরে আক্রমণ করে বসে। তখন তারা প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী যে কুঁড়েখালি নদী আছে সেই নদী পার হয়ে সুন্দরবনের গহীন জঙ্গলে বা গভীর জঙ্গলে গিয়ে তারা আশ্রয় নেয়। এবং পরবর্তীতে তারা রাত 1টা নাগাদ সেই জঙ্গল থেকে বেরিয়ে কোনো রকমে বাড়ি যান। এবং তারপরে নিতাইপদ রায় অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন তাকে চিকিৎসা করতে হয়। এবং সেই সময় নিতাইপদ রায় মানত করেন যে যদি এই তৃণমূলের সরকারের পরিবর্তন হয় তাহলে তিনি কালী পুজো করবেন। এবং এই বিষয়টি জানার পর এলাকার বিজেপি কর্মীরা যখন বিজেপি ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় আসার পর এই মানতের ঘটনাটি কিন্তু নিতাইপদ রায় এলাকার বিজেপি কর্মীদের বলেন। এবং তারপরে এলাকার বিজেপি কর্মীরা মিলে সেখানে কিন্তু কালী পুজোর অনুষ্ঠান করেন। এবং নিতাইপদ রায়ের দাবি যে তিনি সেদিন মানত করেছিলেন যে যত বছর লাগুক, যদি এই তৃণমূলের সরকারের পরিবর্তন হয় তাহলে তিনি কালী পুজো দেবেন। এবং তার কারণেই কিন্তু এই কালী পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাটঘুমটি এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।